ভূতের ছায়া। রাত তখন প্রায় 2টা। রাস্তার সব লাইট বন্ধ, শুধু দূরে একটা নিভু নিভু বাতি জ্বলছে। শুভ বাড়ি ফিরছিল তার অফিস থেকে। ঢাকার বাইরের এই ছোট শহরে রাতের রাস্তাগুলো ভয়ঙ্কর নিস্তব্ধ হয়ে যায়। তার বাসা থেকে অফিস মাত্র 10 মিনিটের পথ, কিন্তু আজ তার বুকের ভেতর কেমন যেন একটা অজানা শঙ্কা কাজ করছিল। রাস্তার ধারে পুরনো একটা অট্টালিকা পড়ে আছে, বহুদিন ধরে পরিত্যক্ত। ছোটবেলা থেকেই শুভ শুনে এসেছে, ওখানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, ছায়া দেখা যায়। অবশ্য সে এসব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছে বরাবরই। কিন্তু সেদিন হঠাৎ করেই বাড়িটার সামনে দিয়ে যাওয়ার সময় কেমন যেন শিরশির করে উঠল তার ভিতরে। কিছু একটা তাকে দেখতে বাধ্য করল। বাড়িটার জানালার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। একটা সাদা ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল জানালায়, স্থির। এক মুহূর্তের জন্য শুভ মনে করল চোখের ভুল, কিন্তু না। ছায়াটা একটু একটু করে নড়ছে। ভয় পেয়ে দ্রুত পা চালালো শুভ। কিন্তু কয়েক কদম যাওয়ার পর পেছনে থেকে একটা চাপা ফিসফিস শুনতে পেল। শুভ, থামো। গলার স্বরটা খুব পরিচিত লাগলো, যেন কারো সাথে বহু বছর ধরে তার সম্পর্ক ছিল। শুভ পেছনে ফিরে তাকালো, কিন্তু কেউ নেই। পুরো রাস্তাটা ফাঁকা। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু এবার একেবারে দৌড়াতে লাগলো। বাড়ির সামনে এসে দরজা খুলতে গিয়ে তার হাত কাঁপছিল। দরজা খুলেই ঢুকে পড়লো, তাড়াতাড়ি দরজা আটকালো। বুক ধড়ফড় করছে। ফ্যানটা চালিয়ে বিছানায় গিয়ে বসলো, গলা শুকিয়ে কাঠ। তখনই পাশের আয়নাটার দিকে চোখ পড়ল শুভ, এবং সে জমে গেল। আয়নার মধ্যে স্পষ্টভাবে দাঁড়িয়ে আছে একটা মেয়ের অবয়ব। শুভর শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে মুখ ফিরিয়ে পেছনে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেই দেখা যাচ্ছে মেয়েটিকে। হঠাৎ সেই পরিচিত স্বর কানে এলো, আমাকে চিনতে পারছো না, শুভ। শুভর পুরো শরীর শিউরে উঠল। গলাটা ঠিক যেন রিতার। রিতা, তার কলেজের প্রেমিকা, যে বছর 5 আগে এক গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। শুভ আতঙ্কে বিছানা থেকে লাফিয়ে উঠল। তুমি এখানে কিভাবে? আমি তো তোমার কাছেই ছিলাম সব সময়। তুমি আমাকে ভুলে গেছো, তাই না? মেয়েটার গলায় গভীর কষ্টের ছাপ। শুভ চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার মাথার ভেতর পুরনো স্মৃতিগুলো একে একে ফিরে এলো। রিতাকে একসময় অনেক ভালোবাসতো সে, কিন্তু দুর্ঘটনার পর ধীরে ধীরে ভুলে গিয়েছিল। রিতার ছায়া ধীরে ধীরে এগিয়ে এলো শুভর দিকে। তুমি ভুলে গেলেও আমি পারিনি, শুভ। আমি এখনো তোমার সাথে আছি। সেই রাতের পর থেকে শুভ আর কখনো স্বাভাবিক হতে পারেনি। সে মাঝে মাঝেই রাতে রিতার ছায়া দেখতে পায়, তার নাম ধরে ডাক শুনতে পায়। লোকেরা বলে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে সে, কিন্তু শুভ জানে রিতা সত্যি আসে, এখনো প্রতিদিন তার কাছে।